মোশন গ্রাফিক্স। এই মোশন গ্রাফিক্সের নাম শুনলে অনেকে ভয় পায়। কিভাবে মোশন গ্রাফিক্স বানাবো বা এই মোশন গ্রাফিক্স তৈরি করতে অনেক বড় বড় সফটওয়্যার ইউজ করতে হয়। কিন্তু বর্তমানে আপনি চাইলে ১ মিনিটে মোশন গ্রাফিক্স তৈরি করতে পারেন। তাও আবার এআই এর মাধ্যমে। হ্যাঁ, এবং ফ্রিতে। আপনি চাইলে মোশন গ্রাফিক্স ১ মিনিটে ফ্রিতে এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি প্রত্যেকটা মোশন গ্রাফিক্স আপনার প্রয়োজনীয় নিয়ে এডিট করে আপনার মতো করে মোশন গ্রাফিক্স তৈরি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখানো যাক কিভাবে মোশন গ্রাফিক্স এর মাধ্যমে নতুন নতুন মোশন গ্রাফিক্স তৈরি করবেন। আমি এই ভিডিওটা দেখাবো ল্যাপটপ দিয়ে। আপনারা চাইলে মোবাইল দিয়েও সেম মোশন গ্রাফিক্স করতে পারবেন, কিন্তু ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি স্ক্রিনটা বড় করে যাতে আপনি বুঝতে পারেন। এই মোশন গ্রাফিক্সটি তৈরি করার জন্য সুইসি এআই নামের একটা এআই এর মধ্যে যাবেন। যাওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর এখান থেকে আপনি সাইন আপ বাটন যেটা দেখতে পাচ্ছেন, এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। এই যে সাইন আপ করতে হবে। এই যে দেখেন অনেকগুলো মোশন গ্রাফিক্স এখানে অ্যাভেলেবল। সাইন আপ বাটনে ক্লিক করবেন। করার পর এখানে যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। আমি ট্যাব মেল দিয়ে সাইন আপ করছি। একটা ট্যাব মেল ইউজ করব এই ওয়েবসাইটটা সাইন আপ করার জন্য। ট্যাব মেল ইউজ করতে সেই কারণে আপনারা চাইলে আপনাদের নিজেদের ইমেল ইউজ করতে পারেন লং টাইম ইউজ করার জন্য। আমি জাস্ট দেখানোর জন্য ট্যাব মেলটা ইউজ করতেছি। এখানে ট্যাব মেলটা বসালাম। এরপর আপনার মতো করে 8টা ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি মনে রাখতে পারেন, কারণ পরবর্তীতে আপনি ইউজ করবেন। এই যে আমি একটা পাসওয়ার্ড দিলাম, এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এরপর এখানে একটা ফর্ম পূরণ করতে হয়, যেটা আপনার কোম্পানি নেম বাগেরা বাগেরা আপনার যেভাবে খুশি সেভাবে এই ফর্মগুলো পূরণ করে নিতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। আমি আমার মতো করে যেভাবে ইচ্ছে দিয়ে আমি সাইন আপ করতেছি। এটা কোনো ফ্যাক্টর না, এগুলো দরকার নেই, কন্টিনিউ দিবেন। এরপর দেখেন অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা যে কোনো টেমপ্লেট বানাতে পারবো নতুন করে। আবার এই টেমপ্লেটগুলো দেওয়া অবস্থায় আমরা চাইলে নতুন করেও বানাতে পারবো, এগুলোকে এডিটও করতে পারবো। এখানে অনেকগুলো টেমপ্লেট, রেডি টেমপ্লেট দেওয়া আছে। আপনার ভিডিওর সাথে যদি ম্যাচিং হয় আপনি তাইলে বানাই ফেলতে পারেন। আপনার ভিডিওর সাথে ম্যাচিং করে আমি একটা সিলেক্ট করলাম, এরপর এটাকে এডিট করব। এই যে দেখেন 4 সেকেন্ডের একটা টেমপ্লেট আমরা তৈরি করব। এটাকে ডুপ্লিকেট টেমপ্লেট করতে হবে এডিট করার জন্য, মানে এক্সপোর্ট করার জন্য ডুপ্লিকেট টেমপ্লেটে ক্লিক করতে হবে। উপরের কোনায় ডুপ্লিকেট টেমপ্লেট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ডুপ্লিকেট করলাম। এরপর এটাকে এডিট করে এক্সপোর্ট করব। এটাকে এডিট করতে পারবেন। এখানে দেখেন কালার এডিট করতে পারবেন, অনেক কিছুই এখানে দেওয়া আছে। সবগুলো কালার, আবার এখানে স্কেল বড় ছোট করার, আবার এখানে ম্যাক্স অ্যামাউন্ট আমি এখানে আরও বাড়াইতেও পারবো, কমাইতেও পারবো। আমি কমাচ্ছি, চাইলে আবার বাড়াতেও পারবো। এরপর অ্যানিমেশন স্পিড দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, মানে আপনার মন মতো করে আপনি এডিট করতে পারেন। এখানে ট্যাক্স যেগুলো আছে ডলারের জায়গায় অন্য কিছু আপনি বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে বাড়ালাম, কিন্তু এটা 4 সেকেন্ডের, বাড়ালেও কিন্তু এটা কাজ হবে না। এটা এক্সটেন্ড করতে হলে আপনাকে নতুন করে অ্যানিমেশন আরও যোগ করতে হবে। সেজন্য এটা 3-4 সেকেন্ডের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকবে। সেজন্য আমরা আবার কমিয়ে দিব। দেখেন 4 সেকেন্ডে স্টপ হয়ে যাচ্ছে, কারণ এটা 4 সেকেন্ডের একটা 4 সেকেন্ডের ডিউরেশনের একটা অ্যানিমেশন মোশন গ্রাফিক্স। আমরা এটাকে 4 সেকেন্ড করে দিচ্ছি। এরপরে এটাকে অ্যাড করতে পারবো, অথবা আরেকটা অ্যানিমেশন দেখেন এখানে এটার পাশে আরেকটা অ্যানিমেশন আমরা চাইলে অ্যাড করতে পারবো। এটা প্লে করে দেখতেছি। এরপর চাইলে আমরা অ্যাডে ক্লিক করে আরেকটা অ্যানিমেশন সেখানে যোগ করতে, এইভাবে আমরা অনেক বড় একটা অ্যানিমেশন মোশন গ্রাফিক্স তৈরি করে ফেলতে পারবো। এরপর এক্সপোর্টে ক্লিক করব। এই যে হয়ে গেল। এরপর এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে ক্লিক করব। এখানে এক্সপোর্ট দিব, MP4 এ রেখে এক্সপোর্ট দিব। যে রেন্ডারিং হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এটা এক্সপোর্ট হয়ে গেলে আমরা এটাকে প্লে করে দেখতে পারবো। এরকম এখানে অনেকগুলো টেমপ্লেট রেডি করা আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে সেটাকে এডিট করে আপনার মন মতো করে এডিট করতে পারেন। কারণ এখন একটা মোশন গ্রাফিক্স তৈরি করতে অনেক ঝামেলা। এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেল, এখন এটা প্লে হচ্ছে। এই যে প্লে হচ্ছে। এটাকে আপনি যে কোনো রেশিওতে বানাতে পারেন। এটাকে আমি ইউটিউব রেশিওতেও বানাতে পারবেন। আমি জাস্ট স্যাম্পল দেখাই দিলাম, আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অন্য ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।